এটি ডাল লেকের পাশেই, গেট নম্বর 5 নম্বর গেটের পাশে হোটেল প্যারাডাইস প্রিমিয়াম, এখানে আমরা ছিলাম। আপনারা এখানে এসে দেখবেন, এই বোটটিও ফলো করতে পারেন, ফ্যাট পান্ডা। এখান দিয়ে ফ্যাট পান্ডা ঢুকে এই যে আমাদের হোটেল, আমরা চেক আউট করে নিয়েছি। আমাদের গাড়ির আমরা লাগেজ বোর্ড করে নিয়েছি। এখন বাই বাই শ্রীনগর। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শ্রীনগর থেকে। তো আজকে শ্রীনগরে আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন শ্রীনগর টু কাটরা যাব। কাটরা থেকে আমরা ট্রেন রয়েছে, কাটরা নয়, জম্মু থেকে ট্রেন হচ্ছে দিল্লি যাওয়ার, বিকাল 6টার সময়। তো আজকে এই ভিডিওটি কন্টিনিউ করছি, চলুন দেখতে থাকুন আপনারা। বরফ আমরা কালকে তো গেলামই, পাহাড়টা দেখুন সম্পূর্ণ পীর পাঞ্জাল পাহাড়, মানে এটা গুলমার্গ পাহাড়। বরফ, এটা আমাদের শ্রীনগর থেকে শ্রীনগর স্টেশন যাওয়ার পথেই দেখতে পেলাম আমরা, খুবই সুন্দর, দারুণ দারুণ। স্টেশনকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি। এই হচ্ছে শ্রীনগর স্টেশনের ভেতরের সাইডটা। আর আমাদের ট্রেন হচ্ছে এই যে বন্দে ভারত। এই যে আমাদের বন্দে ভারত, এইটা করে আমরা এখন কাটরা চলে যাব। এখনও বন্দে ভারতের ক্রেজ মানুষের দিকে যায়নি, সব এসে বন্দে ভারতের সাথে ফটো তুলে। চলুন আমরা আজকে শ্রীনগরে থেকে কাটরার উদ্দেশ্যে রওনা হই। আজ হচ্ছে গিয়ে আপনার 21 তারিখ, 21 মার্চ 2026। আমাদের শ্রীনগর জার্নি কমপ্লিট করে আমরা এখন কাটরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বসেছে আমাদের ফ্যামিলি, ওদের C4-এ পড়ছে আর আমাদের C7-এ পড়ছে। ট্রেনে সবাই যার যার সিটে বসছে। এই মোনা, তোর মা বাবা কোথায় রে? এই যে ওরা সবাই এখানে লাগেজ চেক করছে। আমাদের সম্পূর্ণ টিম এখানে রয়েছে। আর আমরা এসে ডুগু কোথায়? ডুগু বাবা, এই যে শ্রীনগর থেকে ট্রেন ছেড়ে দিল কাটরার উদ্দেশ্যে। হচ্ছে শ্রীনগরের খুবই দারুণ সুন্দর মনোরম দৃশ্য। চলুন আমরা রাস্তায় ভালো ভালো সিনারি উপভোগ করে করে হ্যালো হ্যালো। আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। আমরা কাটরা পৌঁছে গেছি বন্ধুরা, শ্রীনগর থেকে কাটরা। এটা হচ্ছে আমাদের ট্রেন টাইমের আধা ঘন্টা আগে পৌঁছে গেছি। চলুন এখন আমরা বের হই। আমাদের ট্রেন দুপুরবেলা 2টার সময় আছে, তার এই 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু রেস্ট নিতে হবে। আমরা ওয়েটিং রুমেই একটু রেস্ট করি। আমরা কাটরা থেকে জম্মু গাড়ি রিজার্ভ করে নিলাম, ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি। সবাই একটা গাড়িতে হয়ে গেছে। এই হচ্ছে মাতা মন্দির পাহাড়, জয় মাতা দি, মাতা দি পাহাড়। কত ভিড়, নবরাত্রি পড়ছে, অনেক মানুষ চলে এসেছে দর্শন করতে, দর্শনের জন্য করেছে। এই যে মা মন্দিরের পাহাড়, মায়ের পাহাড়। কাটরা হাইওয়ে আসে
কাজ চলছে কোনো ভাবে আবার এখান থেকে আপনার মাথার মধ্যে একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখন সামনে টানেল আছে, একটা টানেলে প্রবেশ করবো। রাস্তা খুবই খারাপ রয়েছে, এখানে কত বানর রয়েছে, মানে কত। আমি একটা ভুল করেছি, এখানে বান্দরের বিস্কিট বা ব্রেড নিয়ে আসা উচিত, বা কলা যদি পান কলা নিয়ে আসবেন। ওরা রাস্তা চেয়ে থাকে যে কেউ যদি ওদের মানে খাদ্যের সন্ধানে থাকে, তো বাট আপনারা যদি ঘুরতে আসেন তবে যদি পারেন নিয়ে আসবেন, কারণ আমরা তো আমাদের প্ল্যানিংই ছিল না এমন কিছু। ট্রেনে আসা প্ল্যানিং ছিল, বাট আনফর্চুনেটলি ট্রেন ক্যান্সেল হয়েছিল, তো তাই আমরা গাড়ি করে চলে যাচ্ছি। তাই আপনারা যদি আসেন এই রাস্তায়, যদি রোড ট্রাই করেন জার্নি, তবে কিছু বান্ধবদের খাওয়া নিয়ে আসতে পারেন। সবাই দেখেন नेशनल हाईवे, ये नेशनल 01 होगा ना, ये NH 1 होगा। हाँ हाँ, नहीं NH 1 नहीं है, कितना होगा ये वाला? 44। NH 44 रेडी से। पहले 1 ही था ये। हाँ, अभी नया बन रहा है 44 कर दिया। সুন্দর পরিষ্কার রাস্তা, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে পরিষ্কার রাস্তা। যে আমরা টানেল পেয়েছি, একসাথে দুটো টানেল রয়েছে, পরপর দুটো টানেল, একদম পাশাপাশি দুটো টানেল। একটি থেকে বের হয়ে আরেকটিতে ঢুকলাম, এই যে টানেল নাম্বার 2। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে টানেলের ভেতরে, অল্প নোংরা নেই। আরেকটি টানেলে ঢুকবে, টানেল নাম্বার 3, এই রাস্তায় একদম মিস করবেন না, খুবই সৌন্দর্য ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্য আর টানেলে ভরপুর এই রাস্তা, আপনারা এনজয় করুন। আর আমরা কটার থেকে জম্মুর পথে যেগুলো জায়গা ঘুরে ঘুরে আমরা স্টেশন পৌঁছাবো, সম্পূর্ণ ভিডিও আজের এই ভিডিওতে পাবেন আপনারা। দেখুন টানেল বের হয়েই কত সুন্দর ব্রিজ রয়েছে। আরেকটি টানেল চলে এসেছে, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আরেকটি টানেল পাশেই রয়েছে। এই দেখুন
রাস্তা তৈরি করেছে। এসে বসাচ্ছে ভিডিও দেখ। হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই করো। ড্রাইভার দাদা খুবই ভালো ড্রাইভিং করছে। আমরা এখন টোল প্লাজা পেয়ে গেছি। আমরা এখন যেই মাতা মন্দির দর্শনে যাচ্ছি সেই মাতা হলো গিয়ে মাতা বৈষ্ণব দেবী অংশ। মাতা বৈষ্ণব দেবী মাতা দর্শন করার আগে এই মাতা দর্শন করা উচিত ছিল, বাট আজকাল মানুষেরা ডাইরেক্ট মাতা মন্দির চলে যায়, কারণ ডাইরেক্ট ট্রেনের ব্যবস্থা আমার রাস্তা সম্পূর্ণ সুবিধা হয়ে গেছে তাই। কিন্তু এখন আমরা মাতা বৈষ্ণব দেবীর একটা অংশ কে মন্দিরে, হ্যাঁ গড কন্ডলি মন্দির, সেখানে আমরা যাচ্ছি। চলুন আমরা মন্দিরটি দর্শন করি। রাস্তাটি খুব সুন্দর দেখা রাস্তা, পাহাড়ের মধ্যে। গেটের সামনে মায়ের মন্দির। আপনার গাড়িটা ছিল এখানে পার্কিং, বহু গাড়ি। গাড়িটি ভাড়া করে নিয়েছিলাম। মায়ের মন্দির পেয়ে গেছি, চলুন আমরা আগে। পাশে আর্মি ক্যাম্প রয়েছে, পাঁচটার মধ্যে মায়ের মন্দিরে আবার দেখিনি নিয়ে আর্মি ক্যাম্পের পাশেই মা শেরাবালি মায়ের মন্দির। দেখে নিন একবার আশেপাশে পার্কিং, সুন্দর প্লেস রয়েছে। হচ্ছে মায়ের মন্দির। এখানে দেখুন প্রসাদের দোকান রয়েছে, এখানে প্রসাদের দোকান রয়েছে। এখানে প্রসাদ, আপনারা এখানে প্রসাদ নিয়ে মায়ের মন্দির দর্শন করতে পারবেন। দেখছেন আপনি সবাই এখানে এর পরে আমরা ভিডিও দেখাতে পারবো না, ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমাদের ভিডিও এখানে দেখো। ভিতরে কি আছে আপনাকে জানাচ্ছি। ভিতরে আমি যেতে পারলাম না, আপনারা মাফ করে দেবেন, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এখানে ক্যামেরা রেখে আমরা ভিতরে যাচ্ছি। মন্দির থেকে আসা গেল, মন্দির ভিজিট করা হলো। চলুন এখন আমরা অগ্রসর হই, নেক্সট কোন জায়গায় আছে দেখে। চলুন তাবি নদী ক্রস করলে জম্মু শহরে ঢোকা হয়, তারপরে জম্মু শহরে এন্ট্রি করছে। এ হচ্ছে জম্মু টাউন। তিরুপতি বালাজি মন্দির দিকে যাচ্ছি। এই রাস্তাটি বালাজি মন্দিরের দিকে পৌঁছায়। যে মন্দির পেয়ে গেলাম, জম্মুর বালাজি মন্দির, শ্রী ভেঙ্কটেশ্বর বালাজি টেম্পল। পার্কিং প্লেসটা অনেকটাই পার্কিং প্লেস রয়েছে, চারিদিকটা দেখে দিলাম আপনাদের। কেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল, TTW জম্মু। একটু উপরে অবস্থিত মন্দিরটি।
মন্দিরের যে উপরে দেখছেন মন্দির, এই যে রাস্তাটা এভাবে ঘুরে উপরে যেতে হবে। বিরক্ত কেউ হয়নি, সবাই এনজয় করছে এখানে, পুরো পাহাড়ে চলে আসছে। উফ, উফ, পায়ে হেঁটে উপরে উঠতে হবে। হচ্ছে এন্ট্রেন্স বালাজি মন্দির। জয় ভেঙ্কটেশ্বর বালাজি ভবনের জয়। এই জয়, এই দেখুন ছেলে জায়গাটা সুন্দর হয়েছে। আপনারা আসলে এই জায়গাটি আপনার ট্যুরের মধ্যে রাখতে পারেন, আপনার হতাশ হবেন না। খুবই সুন্দর দেখুন, স্টার্টিংয়ে বাবা গণেশের প্রতিমূর্তি রয়েছে, চারদিকে ভিউ পয়েন্টটা এমন। চলুন ভিতরে গিয়ে আমরা একটু ভিজিট করে আসি। মন্দিরে এসে প্রণাম করছে আমার চলো উঠো উঠো বেটা বেটা উঠো উঠো উঠো। এই মন্দির দেখালাম চারপাশে ওখানে জম্মু শহরটা, এখানে তাবি নদী রয়েছে, আর ওইখানে পাহাড় রয়েছে যে মাতা বৈষ্ণব দেবী পাহাড়, ওই ছোট পাহাড় বড় পেছনে দেখা যাচ্ছে। এইখানে আশেপাশে দেখুন সুন্দর মন্দির এসে ভালোই লাগলো, সুন্দর মন্দিরটি, আপনাদেরও ভালোই লাগবে। এসে ভিজিট করার চেষ্টা করবেন, আপনাদেরও ভালোই লাগবে। চারপাশ খুবই সুন্দর, যেমন ওরা ফটোশ্যুট করছে। পার্কিং প্লেস নেই, সম্পূর্ণ জিনিস রয়েছে। বালাজি মন্দির খুবই সুন্দর লাগলো, ভালোই লাগলো। আপনারা আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে জম্মুর এই বালাজি মন্দিরটি রাখতে পারেন, আপনাদের ভালোই লাগবে। আর একবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বালাজি মন্দির, ভিতরটা ফটো ওঠানোর নিচে, তাও যতটুকু পারি ভিডিও করে নিয়েছি। আর চারপাশটা এমনভাবে সুন্দর, চারপাশে বিল্ডিং আপনি দেখুন, ওই পাশে যে দেখা যাচ্ছে ওইটা হলো জম্মু টাউন, এই পাশে পাহাড়, আর এখানে যে পাহাড় দেখছেন ওগুলো মাতা বৈষ্ণব দেবী পাহাড় এখানে অবস্থিত। তো চলুন আমরা আজকের দেখা যাক আর নতুন কী গন্তব্য পাই আমরা, এখানে গিয়ে দেখা হবে। আমরা এখন এসেছি হালকি পাহাড়ি বলে জায়গা, হালকি মাতা মন্দির আছে, ওই দেখো প্লেন যাচ্ছে, এই হচ্ছে হালকি পাহাড়ি মন্দির। চলো হেঁটে হেঁটে চলুন। ছিল এই হচ্ছে মাতা মন্দির। এখন সামনেই নদীর কালার দেখুন লাল, পাশেই বিশাল বড় গণেশ ঠাকুর প্রতিমা রয়েছে, আর ভিতর বজরংবলী আছে। ভিতর ফটো তোলা নিষেধ, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন সুন্দর আছে, দেখুন জল। চলুন এখন জলে যাওয়া যাক। জলে সত্যি জল কালার লাল, হ্যাঁ জলের রং তো লাল, কিন্তু লাল মাটি নয়, কিন্তু জলটা কেন লাল বুঝতে পারছি না। কিন্তু বালু সব সাদা সাদা বালু,
জল সত্যি লাল জল দেখুন। নদীটি যেমন কি সুন্দর লাল কালার, লাল রং হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, আপনারা জানেনই শ্রীনগর ভিডিওতে দেখেছে বৃষ্টি হয়েছে, তাই পাহাড়েতে এগুলো যত পাহাড়ের সম্পূর্ণ লাল মাটির পাহাড়, তো বৃষ্টির জল পাহাড়ের মাটি ঘেঁষে মিশ্রিত হয়ে লাল হয়ে গেছে। তো এই লাল জলের ধারা নদীতে মিশে গিয়ে জলের কালার, নদীর জলের কালার লাল হয়ে গেছে। তাই এই তাবি নদীর জলের কালার লাল, দেখতে পাচ্ছেন কালারটি লাল। আর পাশেই এরকম মন্দির রয়েছে, আর উপরে এরকম টিলা রয়েছে। তো চলুন এই ভৈরব মন্দিরটি দর্শন করলাম আমরা, ভিতরে ফটো উঠে দিল না। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই, চলুন। জম্মু শহর এটা। लाइट तो लाइट है, कैमरा कैमरा है। आप पकड़ेगा ही জম্মু তাবি রেলওয়ে স্টেশনে আমরা প্রবেশ করছি। যে জম্মু তাবি রেলওয়ে স্টেশন পেয়ে গেছি আমরা।